আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল সর্বেশ্বর বাহাতো নামে এক ব্যক্তির খামারে থাকা ধানের গাদা। বৃহস্পতিবার সকাল 11:30 নাগাদ বলরামপুর থানার নামশোল মুদিডি গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় সর্বেশ্বর বাবু বাড়িতে ছিলেন না। কৃষিকাজের জন্য নিজে এবং পরিবারের সকলেই মাঠে গিয়েছিল। প্রতিবেশী মানুষজন প্রথমে সর্বেশ্বর বাবুর খামারে থাকা ধানের গাদা থেকে ধোঁয়া উঠতে দেখে আগুন লাগার বিষয়টি বুঝতে পারে। কোনো রূপ বিলম্ব না করে প্রতিবেশীরা কৃষিকাজে ব্যবহৃত একাধিক পাম্পের সাহায্যে জল এনে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়ে। পাশাপাশি পুরুলিয়া দমকলে খবর দেওয়া হলে তড়িঘড়ি পুরুলিয়া সদর থেকে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। তবে দমকল আসার আগেই আগুন প্রায় নিভিয়ে ফেলেন স্থানীয়রা। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলার পুরো বিষয়টি নিশ্চিত করেন। ক্ষতিগ্রস্ত কৃষক সর্বেশ্বর বাহাতো জানান, তার চাষের প্রায় সমস্ত ধান খামারে ছিল, যা সম্পূর্ণ ক্ষতি না হলেও আগুনে প্রায় লক্ষাধিক টাকা মূল্যের ধানের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি। দমকলের তরফে স্থানীয়দের ভূমিকার প্রশংসা করেছে। উল্লেখযোগ্যভাবে ঘটনাস্থানে আগুন নেভানোর কাজে উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য লালচাঁদ মাহাতো। কিভাবে আগুন লাগলো, কি হয়েছে আপনার? কোনো জানি নাই। আমরা গরু গাড়ি নিয়ে ধান আনতে গেছি। তো কি আপনার ধানের গাদায় আগুন লেগেছে নাকি? ধানের আগুনটা কিভাবে লেগেছে জানেন না? জানি না। কত ক্ষয়ক্ষতি হয়েছে? পুরোটাই এখন মোটামুটি 70-75 কুইন্টাল ধান হয়। মানে চাষের পুরো ধানটাই ছিল খামারে? হ্যাঁ। আগুন লেগে নষ্ট হয়ে গেছে? একটা ক্ষেতের বাদ দিয়ে সবটাই আছে। ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি ধান একদম ক্ষয়ক্ষতি হয়ে গেছে। যে পরিমাণে চাষ করা হয়েছিল চাষের, বুঝছেন তো, মানুষের গরিব দুঃখী সব। তো এখন কি পরিস্থিতি আছে? এখন পরিস্থিতি 50% 60% মতন জ্বলে পড়ে গেছে। আচ্ছা, ঘটনাস্থলে দমকল পৌঁছেছে নাকি? হ্যাঁ। না না, ওদের যদি তাড়াই বলবো, এখানেই লেগেছিল, কলটাতে লেগেছিল। হ্যাঁ।